চিকেনটাও ভালো, সরি যেই পাখিকে মেরে মেরে খায় না সেই পাখি হবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও এখানে ভালো আছি। তো ও ল্যাবে তো যাবেই, আর আমার আজকে ছোটোখাটো কিছু কাজ আছে। আমি একটু আজকে এলসেরিতোর দিকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যেতে পারবো কিনা, কারণ বৃষ্টি আছে। আর তো আজকে বাইরের ওয়েদারটা একবার দেখুন, আপনাদের দেখাচ্ছি, আসুন। দেখছেন পুরো মেঘলা হয়ে আছে চারপাশটা, আর খুব ঠান্ডাও, পুরো হাওয়াটা পুরো ভেতরে একদম ঢুকে গেল। দেখুন সকালটা খুব সুন্দর, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। একটু দেখুন চারপাশটা, মেঘ করে থাকলেও বেশ অন্যরকম সুন্দর লাগছে। ভেতরে যাই, বেশিরভাগ সময় আমি বাসনগুলো ধুয়ে নিই, একদম ভালো ছিল না, তাই জন্য বাসনগুলো ধোয়া হয়নি। এখন সকালবেলা উঠে এইগুলো আগে ধুতে হবে, তারপরে রনিকের জন্য টিফিন রেডি করতে হবে। আজকে বুধবার সকাল সকাল, এই তো ওর জন্য আমি টিফিন রেডি করছি। আজ ওর হঠাৎ করে খেতে ইচ্ছে হলো একটু ফ্রায়েড রাইস বলতে সেই রকম যেরকম ভাবছেন সেটা নয়। কালকের রাতে যে ভাতটা করেছিলাম ওটা ছিল, ও বলেছে ওই ভাতটাকে একটু ফ্রায়েড রাইস করে দিতে। তো আমি এখানে আলু আর গাজর প্রথমে ভেজে নিচ্ছি। রৌনকের এত খেলা দেখার শখ, দেখুন সকাল সকাল উঠে টিভিতে ক্রিকেট দেখছে। হ্যাঁ, আমি চামচ দিতে ভুলে গেছি, না চামচটা নিয়ে আসছি। একটু কম হয়ে গেছে নাকি? ঠিক আছে, তুমি তো বেশি খাও না বলে আমি এরকম কম করে বানিয়েছি। ঠিক আছে, আমি চামচটা নিয়ে আসছি। গরম আছে, খুব সুন্দর, ভালো আছে। বাহ, ঠিক আছে, খাও। ওই যে টিফিনে ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম, ওখানে শুধুমাত্র গাজর, আলু আর একটু মটরশুঁটি দিয়েছিলাম, ব্যাস। এটা দিয়েই আর জিরে টিরে দিয়ে বানিয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, আলু সেদ্ধ, আর যে ডিমের কারি, আর একটা পাঁচমিশালি তরকারি দিয়েছি। এই বৃষ্টি পড়ছে তো, তুমি বৃষ্টির মধ্যে যাবে আজকে? এই ছাতা নিয়ে যাও না। কেন? ছাতা হারিয়ে যাবে। ছাতা কি করে হারাবে? এত বড় ছেলে হয়ে গেছো, নিয়ে যাও। সত্যি ছাতাটা নিয়ে যাও। না রে বাবা, ছাতা হারিয়ে যাবে, আর প্রচুর কিছু হাতে থাকে। হ্যাঁ চলো, কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবো। আর তুমি সাবধানে যাবে, আর তাড়াতাড়ি। ওয়ালেট নিয়েছো? চাবি, কার্ড, টাটা। ও চলে গিয়েছে, এখন বাজে ওই 11টার কাছাকাছি। এবার আমি আমার জন্য টিফিন বানাচ্ছি। টিফিন বানানোর কিছুই নেই, এই দুধটা গরম করব, গরম করে কর্নফ্লেক্স খাবো। এই যে দেখুন, আমি খাই এই কেলগসটা স্ট্রবেরি ফ্লেভারের, আর এটাই আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিই। একসঙ্গে 3টে প্যাকেট আসে, খুব সস্তা পড়ে। আমি এই সবে স্নান করে এলাম, স্নান করে ভাবলাম যে একটু বেরোবো, কিন্তু বাইরের ওয়েদারটা একবার দেখুন, পুরো বৃষ্টি হচ্ছে। তো কি করব বুঝতে পারছি না। ও এখন বাজে 1:30 বেজে গিয়েছে, তো আমি স্নান টান করে নিয়েছিলাম, তো হয়তো এখন বেরোতে পারবো না। আজ যেহেতু বাইরে বেরোনো হচ্ছে না, তাই হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি বাড়িতে কিছু বানাই। অনেক দিন হলো যে কিছু বানানো হয়নি। বেশিরভাগ টাইম এই আমি লাঞ্চটা স্কিপ করি, না হলে খুব হালকা পাতলা খেয়ে নিই, ফল খেয়ে নিই। কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছে হলো পিঠাই পরোটা খেতে, কিন্তু আমি তো পিঠাই পরোটা বানাতেও পারি না। তাই জন্য ভাবলাম যে একটু অন্যরকমভাবে একটা পরোটা বানাই। আমি এটা কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, মালাবার পরোটা বলে, তো ওটা একটু বানানোর চেষ্টা করব আজকে। আর আজকে একটু চিকেন রান্না করব, তো পরোটা চিকেন বানাবো। আর এই বর্ষার দিনে তো
খুব খুব ইচ্ছে করছে খেতে। যদিও আপনারা হয়তো ভাববেন যে আমার বর এখন নেই, আমি করে খাচ্ছি, কিন্তু ও এই পরোটা জিনিসটা একদম পছন্দ করে না। লুচি পছন্দ করে কিন্তু পরোটা একদম খেতে পছন্দ করে না। তবু ওর জন্য আমি রেখে দেবো, আমি একা খেয়ে নেবো না। তো আসুন দেখি আমি কেমন করে বানাচ্ছি আর আপনাদেরকেও শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন। আর বাই দ্য ওয়ে, আমি আজকে যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন আমাকে। আর বানিয়ে দিয়েছিলেন বলতে এই যে হাতের যেই কাজটা দেখছেন, এই ফেব্রিকটা, এটা আমার শাশুড়ি মা করেছে। শাশুড়ি মা খুব ভালো ফেব্রিকের কাজ করে, তো এটা মামুনি বানিয়ে দিয়েছে আমার জন্য। আমি এই প্রথম পরলাম, কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন। আর জানেন তো, রৌনকের কিন্তু ইন্ডিয়ান ড্রেস খুব পছন্দ। আমাকে তো সবসময় বলে যে তুমি এখানে কেন সালোয়ার পরো না, আর ওর খুব ভালো লাগে আমি সালোয়ার পরলে। আমি পরি খুব মাঝে মাঝে, কারণ যেহেতু এখানে শীত আছে, ওপরে সোয়েটারও ক্যারি করতে হয়, তাই জন্য আমি সালোয়ারটা ঠিক পরি না, কিন্তু ওর খুব পছন্দ। আমি তাই আজকে ভাবলাম যে আজকে একটু সালোয়ার পরেই বেরোবো, কিন্তু এই তো আকাশের অবস্থা, বেরোনো হচ্ছে না। তো বেশি বক বক না করে আমি আমার কাজে ফিরে যাই। কোথাও দেখা হতো নাকি, যদি আকাশ হতো আখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। তো বলুন, কার কার আকাশে উড়ে যেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে পাখি হতে। আকাশে অনেক এক ঝাঁক পাখি উড়ে যায়, আমরা দুজনে মিলে গল্প করি, তুমি ছেলে পাখি আর আমি মেয়ে পাখি, তো আমরা বিয়ে করবো এরকমই। তো বলছে যে হ্যাঁ, পাখিগুলোকে তো সব মেরে মেরে খেয়ে নেয়। আমি বলছি সেই পাখি হব না যেই পাখিকে মেরে মেরে খায়, যেই পাখিকে মেরে মেরে খায় না সেই পাখি হব। সুন্দর সুন্দর দেখতে পাখিগুলো হয়। যাই হোক, আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, দেখুন এর সঙ্গে দেবো, উফ ভুলে গেলাম, আনছি। এখানে দেখুন, এটা আমি ঘি হচ্ছে মেল্ট করে নিয়েছি একটু মাইক্রোওয়েভে দিয়ে, ঘিটা মেল্ট করে দিয়েছি। এটা ঘি দিয়ে করবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, বাট ঘি দিয়ে টেস্টটা খুব ভালো হয়। এখানে দুধ লাগবে একটু, এটা যেহেতু পাস্তুরাইজড মিল্ক, তো আমি এটাকে আর গরম করছি না। এটা আমি প্রথমে একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি, অল্প লবণ। তারপরে হচ্ছে একটু চিনি দেব। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদও আসে, আর যখন আমি এটাকে ভাজবো ওপরে একটা খুব সুন্দর একটা লাল কালার চলে আসবে, সেজন্য চিনিটা দিলাম। এবার একটু দেখুন, এটা ঘি, এটা অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। আর এইবার আসছে, এটা হচ্ছে ইস্ট। এটা একদম অল্প পরিমাণে দিতে হবে। দেখুন, এটা ছোট চামচে নিলে মেজারমেন্টটা খুব ভালো হয়, তো আমি এতটাই দিচ্ছি, বেশি দেব না। এটা আমি নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে যদি কখনো পিৎজা বানাই, তো পিৎজার যে ডোটা বানাতে হয় সেখানে ইস্ট লাগে, তাই জন্য নিয়ে এসেছি। আর এইবার দিয়ে দেব অল্প একটু দুধ। মিল্ক দিলে এটার স্বাদটা খুব ভালো হয়, আর ধপধপে সাদা হয়। এমনিতেই ময়দা সাদা, আর দেখতে খুব সুন্দর হয়। তো এই সব কিছু দিয়ে আমি মেখে নেব। এখানে অল্প অল্প করে জল দিতে হবে। আমাকে আমার একটা বান্ধবী জিজ্ঞেস করছিল সেই দিন যে আমি বাড়িতে একা একা সারাদিন কি করি। আমি বলছি এই তোই, আমার বন্ধু আছে, আমার পরিবার আছে, ইউটিউব পরিবার আছে, তো আপনাদের জন্য এই ব্লগ বানাই, রান্না বান্না করি, এই আর কি। আর সত্যি বলতে জানেন, রৌনক কিন্তু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারটাতে।
যে ও চায় যে আমি ইউটিউব করি বা আমি ব্লগ বানাই, নতুন নতুন রান্না করি, ও খুব পছন্দ করে এই জিনিসটা। করে এই যে ঘিটা আছে এটাকে অল্প করে এর গায়ে জাস্ট মেখে এটা 20 মিনিট এর মতো বা আধ ঘন্টার মতো রাখলে খুব ভালো হয়। আধ ঘন্টার মতো আমি এটা রেখে দেবো, আর কিচ্ছু করবো না এখন। এই চিকেনটা আমি নিয়ে এসেছিলাম, আমি আর অনেক ওই দিন ট্রেডার্স ডেতে গিয়েছিলাম না, ওই দিন আমরা কিনে নিয়ে এসেছিলাম। এই নতুন ভাঙবো। আর দেখুন এই চিকেনটা কিন্তু সেল বাই লেখা আছে 27 ফেব্রুয়ারি, কিন্তু এটা ফ্রিজিং করা যাবে, মানে স্টোর করে রাখতে পারি। আর এখানে নিট ওয়েট হচ্ছে 1.61 আর প্রাইস নিয়েছে 6.42। ওখানে খুব সস্তা ছিল বলে আমরা নিয়ে এসেছি এই চিকেনটা। এটা হচ্ছে মেনলি এটা হচ্ছে থাই পিস আছে, হ্যাঁ লেগ পিস, লেগ কোয়ার্টার। তো এটাকে আমি জলে রেখে দিচ্ছি। আমি ক্লিয়ার ফয়েলটা দিয়ে এটাকে র্যাপ করে রাখবো, আধ ঘন্টার মতো রাখবো। ওদিকে আমি চিকেনটা জলে দিয়ে দিয়েছি যাতে বরফটাই হয়ে যায়। A few moments later. আধ ঘন্টার বেশি হয়ে গেছে। এখন জানেন কটা বাজে? এখন বাজে 3:30। এই করতে করতে আমার দেরি হয়ে গেছে, টুকটাক কাজও ছিল। এই দেখুন এই ডোটা একদম রেডি হয়ে গেছে, কত নরম তুলতুলে হয়েছে একবার দেখুন, সাদা ধপধপে। আমি রুটি বেলা শিখেছি আমার ঠাকুমার কাছে। যখন ছোট ছিলাম মা কিছুতেই দিত না, কিন্তু আমার ঠাকুমা একদম যখন ছোট ছিলাম ক্লাস 1-2তে পড়তাম, যখন বাড়িতে রুটি হতো আমি বলতাম যে আমাকে একটা রুটি করতে দাও না। মা বকতো না, নষ্ট করবি, এই করবি ওই করবি। তো আমার ঠাকুমা দিত। লাস্টে ছোট্ট একটা ওই আটার একটা লেই রেখে দিত আমার জন্য, আমি লাস্টে করতাম। মা বলতো এখন রান্না বান্না করার জন্য চলে এসছে, যখন সময় হবে তখন আর শুনবে না, তখন আর করতে বললে করবে না, এরকম করতো। আমার ঠাকুমা কিন্তু আমার মায়ের খুব প্রশংসা করতো, কারণ আমার মা খুব ভালো রুটি বেলতো, একদম গোল 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 রুটি করতো। আমি কিন্তু মায়ের কাছ থেকে পরে খুব ভালো করে শিখেছিলাম। আর আমি তো থাকতাম পিসিমণির কাছে কলকাতাতে, তো মাঝে মাঝেই আমি পিসিমণিকে হেল্প করতাম, আটা বেলে দিতাম, ময়দা রুটি করতাম। আজকে এটা বানাবো। এটা হচ্ছে কুকিং সারফেসটা খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি, 2-3 বার ধরে মুছে নেওয়ার পর শুকিয়েও নিয়েছি, কারণ এটা না বেলনি চাটকিতে খুব একটা ভালো হবে না, কারণ খুব বড় করতে হবে জিনিসটাকে। আমার 3টে হয়েছে দেখুন। আসলে যত বড় একদম পাতলা করা যাবে তত সুন্দর হবে। দেখুন একদম পাতলা করতে হবে, বিশেষ করে এই ধারগুলো। এর ওপরে কিন্তু আবার একটু ভালো করে তেলকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে দিয়ে যেই জায়গাগুলো হয়নি হাত দিয়ে দিয়ে একটু হালকা হালকা করে হাত দিয়ে স্প্রেড করে দিতে হবে চারপাশটা। ও দেখুন আস্তে আস্তে করে একটা সাইড এরকম করে নিয়ে এটাকে লম্বা করে নিতে হবে। এই দেখুন এইরকম একটা দেখতে হবে, দেখুন কিছুটা গোলাপ ফুলের মতো দেখতে হয়েছে, দেখুন এইরকম হবে। আপনারা এটা হাতের সাহায্যে দেখুন করতে পারবেন। এরপর এটা লাস্ট ফিনিশিং, এখানে আবার একটু অয়েল দিচ্ছি ভালো করে। এটা চাইলে আপনারা হাতেও করে নিতে পারেন। এই দেখুন শুকনো প্যানে আমি কিন্তু শুধুমাত্র এই পরোটাই দিয়েছি, এখনো পর্যন্ত তেল দিইনি। তারপরে দুটো সাইড একটু হয়ে গেলে লাল লাল হয়ে গেলে এরপরে আমি এখানে দেব সাদা তেল।
আর ওইদিকে তো আমার চিকেন হচ্ছে। সাদা তেলে এটাকে ভালো করে, এটা একটু হাই ফ্লেমে ভাজতে হবে। এই যে পরোটা হয়ে গেছে। এরপরে একদম গরম আছে, এই স্টেপটাতে কি করতে হবে, এটাকে একটু ক্রাশ করে দিতে হবে। খুব গরম, দেখুন অলরেডি দেখুন পার্টগুলো বোঝা যাচ্ছে, একবার দেখুন কতগুলো পার্ট এসছে। আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন আমি একটাকে একদম ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন। আপনারাও কিন্তু চাইলে এটা বাড়িতে বানাতে পারেন খুব অল্প সময়ে, আর খুব কম ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে, তো এটা বানিয়ে নিতেই পারেন। কিন্তু আমি তো খুব খুশি আজকে, দেখুন খুব সুন্দর বানানো হয়েছে। আমি আর সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে তো আমার চিকেন কষা একদম রেডি। আমি একদম শুকনো শুকনো করেছি, এটা আবার রনেকের একদম পছন্দ নয়, ও একটু ঝোল ঝোল চিকেন পছন্দ করে। এই সবে আমার পরোটা বানানো হলো, এখন বাজে 4:11। মানে 4:11 সময় আমি লাঞ্চ করতে আসছি, আর আমার এত আনন্দ হচ্ছে, দেখুন পরোটা দেখুন, মানে একটা একটা খুলে যাচ্ছে পার্ট, দেখুন। সেই কি বলে ওই মশা মারার যে ধূপগুলো হয় না, দেখুন দেখতে কিছুটা সেরকমই লাগছে না, তাই না? আমার তো সেরকম কিছুটা মনে হচ্ছে। তো আর এখানে তো চিকেন কষা হয়েছে, আমি এতটা তো খাবো না, আমি এখান থেকে একটু তুলে নিচ্ছি। একটা আলু আর একটা চিকেন, একদম গ্রেভি গ্রেভি করেছি কারণ আমার এটাই পছন্দ। তো আমি একবার টেস্ট করে দেখি। উফ, দেখুন পুরো খুলে চলে আসছে, দেখুন প্রত্যেকটা পার্ট খুলে চলে আসছে। ওয়াও, দারুণ লাগছে। আপনাদের এইটাই সাজেস্ট করব আমি, যে আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করে বানান, দেখবেন খুব ভালো লাগবে, আর অবশ্যই আমাকে থ্যাংক ইউ বলবেন, আমি জানি। তো সত্যি অসাধারণ হয়েছে, আর স্পেশালি এই যে পরোটাটা অসাধারণ হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন, খাবেন, আর তারপরে এসে আমাকে বলবেন। ওকে, টাটা। বাইরে দেখুন এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না। একটু আগে রনেক ফোন করেছিল, বলছিল ওদের ওখানে এখন একটু বৃষ্টি বন্ধ আছে। আজকে আমার বেরোনোই হলো না। কি আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ও আচ্ছা, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো দিয়ে আর ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, ব্যাস। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।